আমাদের কোর্সের সেকশনটা কমপ্লিট করব এবং এখানের মধ্যে আমরা দেখতেছি এই সেকশনটা তিনটা ভাগে বিভক্ত, মানে তিনটা ডিব রয়েছে। প্রত্যেকটা ডিব আমরা কত করে ভাগ করব বলেন তো? কল 33 করে। হ্যাঁ, কল 33 করে আমরা ভাগ করে ফেলবো। তো আমরা মার্কআপটা করে ফেলি। এখানের মধ্যে আমরা ক্যাটাগরিজ এন্ড করেছি, এটাকে ডুপ্লিকেট করি এবং ওকে কমেন্ট করে দিচ্ছি তুমি হচ্ছে কোর্সেস, COURSES, কোর্সেস স্টার্ট STARTS স্টার্টস এবং কোর্সেস এন্ড। ভাইয়া এগুলো কি HTML CSS এর কাজ? আমরা এটাকে কমেন্টস করে রাখবো ভাইয়া। ও এখন যে কাজগুলো করতেছি এগুলো HTML CSS এর কাজ। আপনি তো নতুন জয়েন করেছেন সেজন্য বুঝতেছেন না। আমরা সেকশন নিব, সেকশন ক্লোজ করতেছি। ভাইয়া HTML CSS ছাড়া তো আর কিছু পড়ার নাই না, এগুলোই? HTML CSS করার পর আপনি বুটস্ট্র্যাপ করবেন, তারপর জাভাস্ক্রিপ্ট করবেন, PHP করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আচ্ছা, মূলত আমরা কমেন্টটা কিসের জন্য করি? কমেন্টটা করি, আমরা তো এখনো কমেন্টস করা শিখিনি। কমেন্টস করতেছি আমি যেন সহজে বুঝতে পারি যে আমার এই কোডটা কিসের উপর করা হয়েছে, এই কোডটা কিসের জন্য করা হয়েছে। তো এই জন্য আমরা কমেন্টস করে রাখবো যেন আমি আমার কোডগুলোকে পরবর্তীতে দেখে বুঝতে পারি। যেমন আমি এখন বুঝতে পারবো হোম সেকশনের মধ্যে এই কোড করা হয়েছে, ক্যাটাগরি সেকশনের মধ্যে এই কোড করা হয়েছে। আমি কমেন্টস করা নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো কিভাবে স্ট্যান্ডার্ড কমেন্টস করতে হয়, গুড কমেন্টস কিভাবে করতে হয়। এখন আমরা আস্তে আস্তে পরিচিত হচ্ছি, একটা একটা করে অ্যাপ্লাই করতেছি যে কোন একটা সেকশন শুরু করার সময় আমরা ওই সেকশনটা শুরু এবং শেষ করে একটা কমেন্টস করে রাখবো। তারপর আরো আছে, ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন তো নতুন, আপনারা জাস্ট এতটুকুই করেন। এখন যদি আমি সব কমেন্টস করতে যাই আপনারা কমেন্টস করে সাইট একবার নষ্ট করে ফেলবেন। শুধু প্রত্যেকটা সেকশনের মধ্যে আপনি ওই কোর্সেস স্টার্টস এবং কোর্সেস এন্ড, মানে সেকশনটা শুরু করবেন সেকশনটা শেষ করবেন, এতটুকু কমেন্টস করা শিখেন আগে। জি ভাই ভাইয়া, আরেকটা কথা, ভাইয়া এই কমেন্ট করা তো আমাদের শুধু এই প্রজেক্টের মধ্যেই দেখাইছেন, এর আগে তো দেখানো হয় নাই, তাই না? দেখাইছি ভাইয়া, যে আরো 2টা প্রজেক্টের ভিডিও দিচ্ছি, ওই প্রজেক্ট গুলো তো দেখাইছি। ওইগুলাতে দেখছি, মানে আমাদের এই মানে প্রজেক্টে আমাদের যে HTML এন্ড CSS ক্লাসগুলো না, হইতাছে ওইখানে ওইখানে তো দেখানো দেখানো হয়। হয় নাই, ওইখানে দেখানো হয় না, আমরা এই প্রজেক্টের মধ্যেই শুধু দেখাচ্ছি। জি ভাই, আমি ভাবছি মিস করে গেছি। না ভাইয়া, আমরা সেকশন শুরু করেছি এবং সেকশনের মধ্যে আইডি দিচ্ছি কোর্সেস। আমরা তো জানি কেন আমরা আইডি এবং ক্লাস এড করব, জানি না? এটা নিয়ে ভাইয়া আলোচনা করেছি। COURSES কোর্সেস, কোর্সেস শুরু করেছি এবং শেষ করেছি। এইবার আমাদের কন্টেন্ট গুলা কতটুকুর মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে নাকি কন্টেনারের বাহিরে আছে? কন্টেনারের মধ্যে আছে। তাহলে আমরা একটা ডিভ নিয়ে যাচ্ছি এবং ওই ডিভের মধ্যে আমি বলে দিচ্ছি তোমার ক্লাস হচ্ছে কন্টেইনার, কন্টেইনার। এবং এই কন্টেইনারের মধ্যে আমরা দেখতেছি উপরে একটা টাইটেল আছে বা হেডিং আছে, তাই না? সেকশন টাইটেল, সেম টাইটেলটা এখানেও ছিল। আবার পরবর্তী সেকশনে গেলে এখানের মধ্যে সেম টাইটেলটা, আমরা মনে হয় সেম একটা টাইটেল অলরেডি এখানের মধ্যে করে রাখছি। এই টাইটেলটাকে যদি এখন কপি করে দিয়ে দেই তাহলে তো হলো। আমরা কপি করে নিয়ে আসি, এই যে আমাদের এখানের মধ্যে একটা টাইটেল নেওয়া হয়েছে কল 100 এর মধ্যে, একে আমি কপি করে নিয়ে আসি। এখন আর আমাকে নতুন করে কোনো কোড লিখতে হবে না। এই যে আমি এখন সেকশন টাইটেল নিচ্ছি, এখানে শুধু লিখে দিব যে কোর্সেস, COURSES কোর্সেস, এবং এই অংশের মধ্যে লিখে দিচ্ছি তুমি হচ্ছে এক্সপ্লোর পপুলার কোর্সেস। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, দেখেন আপনার এই অংশটি ডিজাইন হয়ে গেছে। এই যে এক্সপ্লোর পপুলার কোর্সেস। এখন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটা আমরা দিব একটু পরে দিব। তার আগে আমরা এই তিনটা ভাগে বিভক্ত করে আমরা এই ব্লক সেকশন গুলাকে বা কোর্সের সেকশন গুলা বা কোর্সের যেই সিঙ্গেল গুলো আছে এগুলাকে আমরা ডিজাইন করব। কল 10 নিব, কল 100 নিব নাকি কল 33 করে ভাগ করব? কল 33 করে। হ্যাঁ, কল 33 নিব। এখানে আমাদের আমি বলে দিচ্ছি তুমি হচ্ছে তোমার ক্লাস হচ্ছে কল 33, কল 33। এখন এন্টার দিচ্ছি এবং আমি দেখব এই রকম আর কোন সেকশন আছে কিনা। এরকম ডিজাইন আর পরবর্তীতে আমাকে মানে করতে হবে কিনা দেখেন।
এখানের মধ্যেও সেম একটা পার্ট রয়েছে, তাই না? অনেকটাই। তো আমি যেটা দিব যে এগুলাকে কোর্সেস, আর এই সেকশনটার নাম হচ্ছে ব্লগ। আমি দিচ্ছি সি বক্স, সি ব্লগ বা কোর্সেস ব্লগ। কি দিচ্ছি নাম? কোর্সেস ব্লগ সিঙ্গেল ডিপ। যেন আমি একটার ডিজাইনটা করে ফেলি, এখানে মার্কআপটা করলে এই মার্কআপটা দিয়ে যেন আমি এই সেকশনটাও ডিজাইন করে ফেলতে পারি। সেই জন্য আমি একই রকম মার্কআপ করব, একটা কমন মার্কআপ করব। আমি এটা এই সেকশনের নাম দিচ্ছি বা এই ডিপটার নাম দিচ্ছি কোর্সেস ব্লগ। যে তোমার ক্লাস হচ্ছে কোর্সেস ব্লগ সিঙ্গেল, COURSES, কোর্সেস ব্লগ সিঙ্গেল, SANGLA। কমন একটা ক্লাস নেম নিয়েছি। ওকে, শুধু কমন ক্লাস নেম নিলেই হবে না, আমাদেরকে এর মাঝে উপরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া লাগতেছে। আমরা যখন ইমেজটাকে হোভার করতেছি কোনো প্রকার ইফেক্ট কিছুই দেখতেছি না। এখানে আসি, কোনো ইফেক্ট দেখতেছি না। বাট আপনি কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ইমেজটাকে যখন আমি হোভার করব তখন ইমেজটা ভিতর থেকে একটু বড় হয়ে যায় বা জুম আউট হয় অথবা জুম ইন হয়। আপনারা কি দেখেছেন এমন? না ভাইয়া। এমনটা থাকে, আমরা যখন হোভার দেখছি। করি ইমেজটা একটু বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। সো আমাদের ক্লায়েন্টস হয়তো এমনও বলতে পারে যে আমার ইমেজটা যেন বড় হয়, ছোট হয়, জুম আউট হয়, জুম ইন হয়। সো আমরা আমাদের এই ইমেজটাকে চাইলে সরাসরি নিতে পারি, কিন্তু আমরা সরাসরি নিব না, আমরা একটা ডিভ নিব। ওই ডিভের মধ্যে আমরা ইমেজটাকে নিব। এই ডিভের মধ্যে আমি তার নাম দিচ্ছি, মনে করেন ক্লাস কোর্সেস ব্লগ, BLOG ব্লগ IMG ইমেজ, কোর্সেস ব্লগ ইমেজ। এবং এখানের মধ্যে আমি একটা ট্যাব দিচ্ছি এবং এর মধ্যে আমি IMG নিয়ে ইমেজটা নিয়ে ফেললাম। এবং ইমেজের সোর্স হবে SRC ইকুয়াল টু ডাবল কোটেশন, আর আরেকটা হচ্ছে অলটা ইকুয়াল টু ডাবল কোটেশন। আমরা ইমেজ একটাকে ডাউনলোড করে ফেলি। সেভ ইমেজেস, কোথায় সেভ করব? সেভ করব আমাদের দিস পিসি থেকে। আগে আসছে এবং ভিডিওটা পরে দেখা যাচ্ছে। সবাইকে একরকম দেখতেছেন ভাইয়া? জি ভাইয়া, আমার এখনো সেম প্রবলেম। জি ভাইয়া, আমিও একই দেখতেছি। আরেকটা ওইখানে অনেক প্রবলেম সময় বলি, বুঝতে আজকে অসুবিধা কিন্তু হয়। সারা বাংলাদেশে নেটে প্রবলেম। এটা জানেন কিনা জানি না, আমার তো সবারই সমস্যা মোটামুটি ভাই ইন্টারনেটে net- প্রবলেম আজকে। সেই হ্যাঁ ভাই জন্যই নেটের হয়তো, কারণে এরকম হচ্ছে। সেই আমার জন্যই এমনটা মোটামুটি হচ্ছে। ভালো আছে। আমার তো ভাই ঠিকই শোনা যাইতেছে। শোনা যাচ্ছে? হ্যাঁ। ভাইয়াও জি ভাই। প্রবলেম ফেস করেছি, নেটে প্রবলেম আজকে। আমরা W3 করে WD ব্যাচ 9 এ যাব এবং ওমেক্সো ইমেজের মধ্যে এসে আমরা কোর্সেস নামক একটি ইমেজ নিচ্ছি, ফোল্ডার নিচ্ছি, COURSES কোর্সেস ফোল্ডারের মধ্যে এই ইমেজটাকে আমি 01 দিয়ে সেভ করে দিচ্ছি। বাকি ইমেজগুলো আপনারা একটা একটা করে ডাউনলোড করে ফেলবেন। এই যে এটার নাম দিচ্ছি 01। ডাউনলোডের প্রসেসটা ভাই আরেকবার কি দেখান না? আচ্ছা ভাইয়া দেখাচ্ছি, 01.jpg। আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? অথবা আপনি চাইলে এই যে আমাদের এখানের মধ্যে CSS পেপার এক্সটেনশনটা আছে, এটা অ্যাড করে নেবেন। এটার মাধ্যমে আমরা এই যে এখানের মধ্যে দেখেন, আপনি হোভার করেন, এটা দেখেন আপনার একটা ডট ডট দিয়ে একটা বর্ডার হয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন ইমেজটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে এক্সপোর্ট দিলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়েছে কোথায়? এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এই যে এখানে। আমি এটাকে এখান থেকে কপি করে এই যে এক্সটেনশনের নাম কি ভাইয়া? এক্সটেনশনটার নাম হচ্ছে CSS পেপার। এই যে CSS পেপার, একে আমরা কপি করেছি এবং ভাইয়া কোথায় দিয়ে দিব? W3 কোডাপস ক্লাসেস, এখানের মধ্যে এসে আমরা ইমেজে যাব, কোর্সেসে যাব এবং এখানের মধ্যে পেস্ট করে দিচ্ছি। এটাকে আমি রিনেম করে ফেলতেছি, তোমার নাম হচ্ছে 02.jpg। এভাবে আমরা ডাউনলোড করতে পারি ইমেজগুলোকে। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিতেও পারি আমরা। এই যে সেভ ইমেজ। তো আমরা ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে, এবার আমরা মার্কআপে চলে আসি। প্রথমে আমাদের ইমেজটার নাম হচ্ছে কি, আমি এখানে আমাদের কোর্সেস লিখে রাখি, অল্টা টেক এট্রিবিউটটাকে আমরা ফাঁকা রাখবো না কখনো। এর মধ্যে যাচ্ছে কোথায়? IMG ফোল্ডারে যাবা, তারপর কোর্সেসে যাবা, তারপর ইমেজের নাম কি 01.jpg। কেউ যদি না বুঝেন ভাইয়াকে বলবেন। আমাদের ইমেজের জন্য মার্কআপ হয়েছে। ইমেজের পর এখানের মধ্যে কি আছে?
প্রাইস, একটা হেডিং, তারপরে কি জানি এগুলো আছে, ঠিক আছে। তো আমরা এটার জন্য দিচ্ছি কোর্সেস ব্লগ কন্টেন্ট, কি নাম দিচ্ছি, এইটুকু সম্পূর্ণটাকে আমরা একটা ডিবের মধ্যে রাখবো। এই যে আমি ডিব নিয়েছি এবং এই ডিবের মধ্যে আমি ক্লাস নেম দিচ্ছি যে তোমার ক্লাস হচ্ছে কোর্সেস ব্লগ কন্টেন্ট, নাম দিচ্ছি কি কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আমি রেখে দিচ্ছি, এখানের মধ্যে একটা স্পান আছে এবং এখানের মধ্যে প্রাইস দেওয়া আছে, একে আমি স্পান ট্যাগের মধ্যে রাখতেছি। এখন বলবেন যে ভাইয়া স্পান ট্যাগের মধ্যে না রেখে আমি তো এখানের মধ্যে এটাকে S3 ট্যাগের মধ্যে রাখতে পারতাম, S4 এর মধ্যে রাখতে পারতাম, অথবা আমি ডিবের মধ্যে রাখতে পারতাম। আপনি যে কোনো ট্যাগের মধ্যে রেখে ডিজাইনটা করতে পারবেন, বাট এটা সামান্য একটা প্রাইস। সো আমরা নরমাল একটা ট্যাগ নিয়েছি, সেই ট্যাগটা হচ্ছে কি স্পান ট্যাগ। এই স্পানের মধ্যে আমি বলে দিচ্ছি তোমার প্রাইস হচ্ছে $15.00 এবং ওর ক্লাস নেম দিয়ে দিচ্ছি প্রাইস, PRICE, বুঝতে পেরেছি। তারপর আমাদের এখানে মধ্যে একটা হেডিং আছে বা টাইটেল আছে, এই টাইটেলটাকে আমরা S3 ট্যাগের মধ্যে নিব। আমরা যেহেতু আমাদের মেইন টাইটেলটাকে S2 ট্যাগের মধ্যে নিয়েছি, আমাদের এই সিঙ্গেল যে বক্সগুলো রয়েছে এগুলাকে আমরা S3 ট্যাগের মধ্যে নিচ্ছি। S3 শুরু করেছি এবং S3 ক্লোজ করেছি। এরই মাঝখানে আমি একে কপি করে দিয়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনি দেখবেন এগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা লিংক, তাই না ভাইয়া? প্রত্যেকটি হচ্ছে এক একটি জি লিংক। ভাইয়া। তাহলে আমাকে অবশ্যই এটাকে একটা লিংকের মধ্যে রাখতে হবে। অ্যাঙ্কর ট্যাগ শুরু করেছি, আবার অ্যাঙ্কর ট্যাগ শেষ করেছি মনে করেন, এবং এখানের মধ্যে href বলে দিব, href ইকুয়াল টু ডাবল কোটেশন এবং হ্যাশ দিব। এখন আপনারা বলবেন যে ভাইয়া আমি তো চাইলে এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে S3 টা রাখতে পারি, মেইনলি আমার এটা কি লিংক নাকি হেডিং? এটা হেডিং না? তো আমি হেডিং Mainly ট্যাগের heading। মধ্যেই, হেডিং S3 এর ভিতরেই আমি আমার এটাকে লিংক করব। মেইন হচ্ছে আমার এটা হেডিং। তারপর এখানের মধ্যে আমরা দেখতেছি রিভিউ। তো রিভিউটার জন্য আমি একটা UL নিচ্ছি। UL আচ্ছা ব্যাকগ্রাউন্ড ভাইয়া নিউজ sound আসতেছে। আসতেছে ভাইয়া, বোঝা যাইতেছে না। আমরা মিউট করে রাখবো। ভাইয়া হ্যালো ভাইয়া, জি ভাইয়া। জাস্ট একটু কথা ভাইয়া বলি। এই যে আপনি কোড এখানে কোড লিখতেছেন আর নিচে যে কাজ হচ্ছে এটা কিভাবে করবো ভাইয়া? মানে আমি কোড করবো আর নিচে কাজ হবে, আমি ও দেখতে পাবো এটা সরাসরি। আমরা যখন VS কোডে ওটা যাব, ভিএস করে করা যায় ভাইয়া। VS কোডে যাব জি, তখন এটা বুঝাবো। এখন আমরা HTML CSS টা করা শিখতেছি, তো মেইনলি আমাদের না 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 কনসেপ্টটাকে না ক্লিয়ার করার ঠিক জন্য আছে। এই না ভাইয়া, কাজগুলো এই যে আপনি করতেছি। তো এটা তো নোটপ্যাড ইউজ করছেন, বাট আপনি ওখানে কোড করছেন আর এখানে মানে নিচে দেখা যাচ্ছে তো। না না ভাইয়া, এটা পুরাতন ডিজাইনটা দেখে এই নতুন সেকশনটা ডিজাইন করতেছি। দেখেন নতুন সেকশনে এতটুকু কমপ্লিট হয়েছে। ও, জি জি জি, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাইয়া না এখান না থেকে ঠিক দেখে আছে, ওইখানে but কোড আমি করতেছি। এটা আমরা কিভাবে করবো, মানে এই জিনিসটা কিভাবে করবো দেখে দেখে কোড করবো, মানে আমি এই তো যে কোড আমরা টিপলে কি তো করব ভাইয়া, আসবে। যেভাবে এই কোডগুলাকে দেখে আপনার অথবা আমার পুরাতন ডিজাইনটাকে দেখে, মেইন সাইটটাকে দেখে, যে এখানে আমাদের লিংকটা দেখেন, এটাকে দেখে যেমন ভাবে ভাইয়া কোড করতেছি আপনারাও এইভাবে করবেন। আমরা এই প্রজেক্টটা ভাইয়া শেষ হওয়ার বলতেছে পর VS কোডে মুভ করে ফেলবো। VS না কোডে ঠিক মুভ আছে, আমি করার বুঝলাম পর ভাইয়া, আমি ওটা বলছি না, সরাসরি আমরা শুনুন। লাইভ সার্ভারে কাজ করতে পারবো। না ওটা হ্যালো ভাইয়া, ঠিক আছে। বলতেছে নোটপ্যাডটা কিভাবে ছোট করছেন এটা বলতেছে। ও আচ্ছা, নোটপ্যাডটাকে ভাই এই যে এইভাবে এখানে ক্লিক করে ছোট করে ফেলছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছোট করে আমরা, ফেলছেন ভাইয়া, বাট আমরা যখন এটা এভাবে কাজ করি, হুম, ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া। আচ্ছা এই ভাইয়া। যে UL ট্যাগ নিয়েছি, UL এর মধ্যে আমরা UL কে বলে দিই এটা হচ্ছে আমার স্টার, যে তোমার ক্লাস হচ্ছে স্টার, STAR স্টার। তো STAR স্টার এর মধ্যে আমাদের স্টার কয়টা আছে? 1 2 3 4 5টা এবং 1 রিভিউ আছে। তো ভাইয়া এখানের মধ্যে এলআই নিয়ে যাচ্ছি, এলআই। এগুলো তো লিস্টের মতো, তাই না ভাইয়া? একটার পর একটা স্টার দিচ্ছে, মানে কি এগুলা লিস্ট না? লিস্ট। জি ভাইয়া সো আমি এলআই ট্যাগ নিচ্ছি। এই যে এলআই ট্যাগের মধ্যে আমরা আমাদের এই স্টারটাকে আইনা বসাই দিব। আমি চলে যাচ্ছি ফন্ট অসামে। ফন্ট অসাম, এই ফন্ট অসামে গিয়ে, আজকে নেট প্রচুর সমস্যা করতেছে, আমরা স্টার লিখে সার্চ করব।
দেখবি স্টার চলে আসছে। আমি এই স্টারটাকে নিচ্ছি, ক্লিক করব। দেখেন আসতেছে না, কিন্তু ক্লিক করে ফেলায় রাখছে। ভাইয়া একটা কথা, বলেন ভাইয়া। ভাইয়া আমরা তো মানে ফ্রন্ট আসামটা ফোনের মধ্যে ডাউনলোড করে আচ্ছা করতেছি কাজ, কিন্তু ভাইয়া যে আপনার ফন্ট গুলা, যে গুগল ফন্ট গুলা আছে ওইগুলা কি ফোনে ডাউনলোড করে কাজ করা সম্ভব? না ভাইয়া, আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে। মোবাইলে ভাই সম্ভব এই জন্য হয়তো, ওয়েব দেওয়াটা সম্ভব সম্ভব হইতেছে না। সম্ভব হয়তো, বাট আপনাকে কম্পিউটার প্র্যাকটিসটা করতে হবে আপু। মোবাইল ফোনের ভাই সাথে কম্পিউটারে করি প্র্যাকটিসটা, ফোনে ডাউনলোড করার পরে যেহেতু আমার কম্পিউটার ইন্টারনেট কানেকশন নাই, তো ফোনে ডাউনলোড করা কম্পিউটারে, প্র্যাকটিস। কম্পিউটার আপনার কি পিসি নাকি ল্যাপটপ? পিসি। পিসিতে আপনি একটি ওয়াইফাই ড্রাইভ কিনে ফেলবেন, ঠিক আছে? জি ওয়াইফাই ড্রাইভে 300 টাকা নেবে বা 200 টাকা নেবে। ওইটা কিনে ফেলার পর আপনি আপনার কম্পিউটারে ইউএসবির মতো লাগাবেন, লাগানোর পর 300 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওইটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের থেকে, যেমন আমরা ওই যে ওয়াইফাই ব্যবহার করতে পারি না, মোবাইল ফোন থেকে এক মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ফোনে, জি ভাইয়া ভাইয়া। হটস্পটের হ্যাঁ, হটস্পট অন করে, ঠিক আছে? ভাই ডাটা কেবল দিয়ে তো চালা যায়। ডাটা কেবল দিয়েও পারা যায়, আপনি ওইভাবে কাজ করতে পারবেন। তখন আপনি এইভাবে এই যে ওয়াইফাই অপশন থাকবে, আপনার কম্পিউটার মধ্যে আগে দেখতে হবে বিল্ট ইন ওয়াইফাই আছে কিনা। বিল্ট ইন ওয়াইফাই না থাকলে ডাটা আপনাকে, কেবল ছাড়াই শুধু হটস্পট দিয়ে তো সম্ভব। জি, তারপর আপনি হটস্পট অনেক সময় কানেক্ট হয় না যদি আপনার ওয়াইফাই বিল্ট ইন ওয়াইফাই না থাকে। অনেক মানে বিল্ট ইন ওয়াইফাই না থাকলে এটা কানেকশন দিতে পারবেন না উনি। আর ডাটা কেবল যদি উনি ওয়াইফাই থাকে বাসায়, কারণ অনেকে আছে মোবাইল ডাটা ব্যবহার করেন, ঠিক আছে আপু, আপনি 300-400 টাকা নেবে, ওয়াইফাই ড্রাইভার একটা কিনে ফেলবেন। জি ভাইয়া ঠিক ভাইয়া আছে। আরেকটা জিনিস আছে ভাইয়া, জানো কি ভাইয়া? এই যে আইকন গুলা ভাইয়া, কাস্টম আইকন গুলা কবে অ্যাড করে শিখবো? আমরা শিখবো ভাইয়া, আমরা বুটস্ট্র্যাপটা শেষ করার পর যখন অ্যাডভান্সে যাব তখন আপনাদেরকে এগুলা পার্ট পার্ট করে ভাইয়া ক্লাসে রেকর্ড দিব অথবা ক্লাসের মধ্যে দেখাবো, এইভাবে আমরা প্র্যাকটিস করব। ও আপনাদেরকে একটা মজার বিষয় অ্যাড করি, আমরা কিন্তু ইয়েতে নেক্সট উইক থেকে বুটস্ট্র্যাপের উপরে ক্লাস করব। আর তার আগে আপনাদের ক্লাস এটা যতটুকু হয়েছে ততটুকু তো আছে, ব্যাচ 7 এবং 8 এর লেআউটের সম্পূর্ণ ডিজাইনটাকে কমপ্লিট করবেন, ওখানে আমাদের ক্লাস রেকর্ড আছে। আমরা বুটস্ট্র্যাপ ক্লাস 3টা ব্যাচ একসাথে করব, 3টা ব্যাচের একসাথে ক্লাস হবে বুটস্ট্র্যাপ ক্লাস। এই বুটস্ট্র্যাপ ক্লাসটা শেষ হওয়ার পর যখন আবার প্রজেক্ট করব তখন আবার আপনাদেরকে আলাদা করে ফেলবো, আলাদা করে তখন আবার আপনাদেরকে আলাদা 3টা প্রজেক্ট করবো। ভাই বুটস্ট্র্যাপের মধ্যে 3টা ব্যাচে সময় দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, বুঝতে ভাইয়া পেরেছেন? বুটস্ট্র্যাপের কাজটা করতে কতদিন সময় লাগবে আনুমানিক? বুটস্ট্র্যাপ ভাইয়া বেসিকের উপরে সর্বোচ্চ 2টা ক্লাস হবে, 2টা ক্লাসের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ শেষ করে ফেলবো। তারপর বুটস্ট্র্যাপ আমরা লেআউট করব একদিন সময় নিয়ে, একদিন বা 2 দিন সময় নিয়ে আমরা একটা ছোট্ট একটা লেআউট করব। তারপর আমরা পিএইচডি টু এসটিএমএল করব মিনিমাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ নিয়ে, পিএইচডি টু এসটিএমএল একটা বড় একটা প্রজেক্ট করব আমরা, বুঝতে পেরেছেন আপু? পিএইচডি মানে পিএইচপি? না, পিএইচডি ফটোশপ থেকে, ও। ফটোশপ ডকুমেন্ট থেকে আপনি এটাকে এসটিএমএল এ কনভার্ট করবেন। ভাইয়া যখন করাবো তখন বুঝতে পারবেন। আর ভাইয়া ওই বুটস্ট্র্যাপটা কি ফ্রন্ট এন্ডের কাজের জন্য নাকি? জি, ফ্রন্ট এন্ডের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা আচ্ছা আবারও ভাইয়া, চলে আমি আসি। জি ভাইয়া। হ্যালো, আমরা যদি আইকনের যে লিংকটা ওইটা যদি আমরা ওয়েবসাইট থেকে কপি না করে, মানে মনে হয় না আমি ফেসবুকের আইকনটা ওইখানে যদি ফার্স্ট বা ফেসবুক বা হোম এরকম একটা মানে টেক্সট ব্যবহার করি এটার মতো, মানে আমরা কপি করলাম না ওয়েবসাইট থেকে, কিন্তু আমরা মানে ম্যানুয়ালি লিখলাম, তাহলে কি কোডটা কাজ করবে, মানে আইকনটা শো করবে? ভাইয়া আবার একটু বলেন, ভাইয়া মিউট ছিলাম। ভাই বলতেছি যে আমরা যে যেমন এই যে আইকন গুলা ওয়েবসাইটে শো করার জন্য যে লিংক একটা লিখি, ওইটা তো হুম, ওয়েবসাইট থেকেই কপি করি, তাই না? জি, ওইটা আমরা যদি আমরা সিডিএন কপি না, ব্যবহার করে, সিডিএন লিংক ব্যবহার করে কাজটা করতে পারি, তবে সেটা আমরা ডেভেলপমেন্ট যখন শিখবো তখন এটা করব। বাট আমরা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ভাইয়া যেভাবে ডাউনলোড করে দেখিয়েছি ঠিক ওইভাবে আমরা কাজটা করতে হবে। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যখন আপনি এটা লাইভ সার্ভারে আপলোড করবেন সিডিএন ব্যবহার করে, তখন আপনি কাজটা করবেন ভাইয়া, বুঝছেন? আমরা আমি ডেভেলপমেন্টে ওইটা বলি গেলে না, আমি বলছি সিডিএন নিয়ে কাজ করব।
আচ্ছা ভাই, আমি বলছি যে লেখাটার কথা, আপনি যে কপি করে আনছেন, আমি কপি যদি না করে মানে শুধু হুম। কিবোর্ডে টাইপ করে যদি সেম লাইনটা লিখি, তাহলে কি আইকনটা শো করবে? হ্যাঁ, অবশ্যই শুরু করবে। আপনি যদি এটা এভাবে মুখস্থ লিখতে পারেন বা ওইখান থেকে দেখে লিখতে পারেন, তাতে তো সমস্যা হবে না। একই কপি করে আনার যে কথা, লেখা একই কথা। আমরা ক্লাসে ফিরে যাই ভাইয়া। তারকা কয়টা আছে এখানে? আমাদের স্টার 5টা। ওকে, আমি ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডুপ্লিকেট 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 5টা। আরেকটা ডুপ্লিকেট করি, ওই ডুপ্লিকেটের মধ্যে আমি লিখে দিচ্ছি 1 রিভিউ। এই যে ব্রেকেট দিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে 1 রিভিউ, REVIEW 1 রিভিউ। বুঝতে পেরেছি? তাহলে মার্কআপটা কিভাবে করলাম দেখেন ভাইয়া। প্রথমে কি করেছি, কোর্সেস ব্লক সিঙ্গেল, মানে এগুলাকে একটা একটা সিঙ্গেল নাম দিয়েছি। দিয়ে আমি প্রথমে আমার একটা ডিবের মধ্যে আমি আমার ইমেজটাকে নিয়েছি। ইমেজটাকে নেওয়ার পর আমি এই সেকশনটা পুরোটাকে আমি কোর্সেস ব্লক কন্টেন্ট নাম দিয়েছি, মানে ইমেজের পরবর্তী যতটুকু আছে এতটুকুকে আমি কিভাবে মার্কআপ করেছি। মার্কআপ করেছি যে আমি স্পানের মধ্যে আমি আমার প্রাইসটাকে দিয়ে দিয়েছি, S3 ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তারপর আমি আমার এই হেডিংটাকে দিয়েছি, তারপর UL ট্যাগের মধ্যে আমরা এই স্টার গুলাকে নিয়েছি। এইবার আমাদের এখানে আমাদের একটা আন্ডারলাইন আছে, এটাকে আমরা দিতে পারবো, সমস্যা নেই। আমরা যে কাজটা করব, এই যে এখানে আমাদের একটা ডিউরেশন আছে এবং কমেন্টস এর সংখ্যা আছে, আমরা এটাকে ধরতে পারি না? এই কোর্সেস ব্লক এটা ফুটার ধরে নিতে পারে কিনা? ফুটার মানে জি এই যে ভাইয়া, ফোল্ডার হতে পারে। হ্যাঁ, আমরা একটা ডিভ দিচ্ছি, এই ডিভের মধ্যে ক্লাস দিচ্ছি কোর্সেস COURSES কোর্সেস ব্লক ফুটার দিচ্ছি এন্ড ওকে আমি বলে দিচ্ছি লেফটে এটা আমাদের একটা স্পান ট্যাগে রাখতে পারি আমি, এই যে স্পান, এবং ওই স্পানের মধ্যে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ডিউরেশন, ক্লাস হিসেবে দিচ্ছি ডিউরেশন, ডিউরেশন DURATION। আপনি চাইলে এটাকে ডিভের মধ্যে রাখতে পারেন। ডিউরেশন এখানে আমাদের একটা আইকন আছে, আমি আইকন হিসেবে স্টার আইকনটা দিয়ে রাখতেছি, আপনারা ওইখান থেকে কপি করে একটা আইকন নিয়ে আসবেন। পারবেন না ভাইয়া? আর কপি করলাম না, ডিরেক্ট এখানের মধ্যে স্টার আইকনটা দিয়ে রাখছি। তারপর এই পাশে আরেকটা আইকন আছে, ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে আমাদের মানে কমেন্টস অথবা ইউজার, ঠিক আছে, USER। ইউজার কয়জন আছেন? 0 শুধু দিচ্ছি আমরা। পারবেন না? আইকনটাকে শুধু আপনারা কপি করে নিয়ে আসবেন সার্চ করে। আমরা কি মার্কআপটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এখন এটা কয়টা হবে বলেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো ভাইয়া এখানে আমাদের কপি করে এটাকে 4টা 5টা 6টা বানায় ফেলতেছে। এই কল 33 তুমি এন্টার হও, এটাকে আমি ডুপ্লিকেট করে 6টা বানায় ফেলতেছি। 2 3 4 5 6 আমি ডুপ্লিকেট করে ফেলছি। এখন এসে আপনি রিলোড করেন, দেখবেন আপনার এই 6টা বক্স তৈরি হয়েছে। আমরা এখন CSS করব তাই। তো CSS করার জন্য আমরা কোর্সের CSS নামক একটি ক্লাস অলরেডি কমেন্টস অলরেডি করে রাখছি। আমি এখন যে কাজটা করব, এই যে কোর্সেস সেকশন, ওকে আমরা কপি করি, ওকে কপি করে এখানে মধ্যে দিচ্ছি এবং ডট দিয়ে দিচ্ছি। ওকে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে কিন্তু দেখছেন, এই যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, সেই কালারটা আমরা নিয়ে যাচ্ছি কিসের মাধ্যমে? পিক্সির মাধ্যমে। কন্ট্রোল অল্টার C দিয়ে এই কালারটাকে আমি কপি করব এবং হ্যাশ দিয়ে control V দিয়ে দিব। সবাই মিউট করে রাখবো, আওয়াজ যেন না আসে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, একটু রিলোড করে দেখি তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার পাইছে কিনা। পেয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমার এতটুকু থাকবে নাকি এখানে আমাদের একটা প্যাডিং পাবে? উপরে নিচে একটা প্যাডিং পাবে। তো প্যাডিং দেওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই
সেকশন প্যাডিং নামক একটি ক্লাস নিয়ে রাখছি। এই যে সেকশন প্যাডিং, এই ক্লাসটা যদি আমরা এখানের মধ্যে বসিয়ে দিই তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি সেকশন প্যাডিং পেয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে ভাইয়া রিলোড করব এবং দেখেন সেকশন প্যাডিং উপরে এবং নিচে পেয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, সেকশন প্যাডিং পেয়েছে, সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে দেখে দেখে তারপর সিএসএস গুলাকে অ্যাপ্লাই করি। চলে আসি কোর্সেস ব্লক সিঙ্গেল। এর মধ্যে আছে কি কোর্সেস ব্লক একটা ইমেজ আছে। আমরা বলে দিই যে কোর্সেস ব্লক ইমেজের মধ্যে এই ইমেজের আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিতে পারি কিনা বলেন তো ভাইয়া? হাইট দিতে পারি কিনা? আমরা একটা নির্দিষ্ট একটা হাইট দিয়ে রাখবো। তার উইথ তো 100% আছে। আমি এখানের মধ্যে এসে বলতেছি তোমার হাইট হচ্ছে 260। এই যে আমরা উইথ হাইটের বদলে 100% প্যাডিং ইউজ করতে পারি না? পারি, বাট ইমেজের ক্ষেত্রে আপনি এটা হাইট দিবেন। এখানের মধ্যে প্যাডিং দিলে তো এটা ভিতর থেকে আর বাড়বে না। আমরা হাইট দিলে বাড়বে, প্যাডিং দিলে বাড়বে না। আচ্ছা, ভাইয়া এখানের মধ্যে উইথ দিচ্ছে 100%, উইথ না দিলেও চলবে। তারপর দিয়ে রাখলাম হাইট দিচ্ছি 260 পিক্সেল। আর এটার একটা বর্ডার রেডিয়াস আছে, দেখছেন? আমি বর্ডার রেডিয়াস দিচ্ছি, এই যে বর্ডার রেডিয়াস আর এডিআই, বর্ডার রেডিয়াস দিচ্ছি আমি 10 পিক্সেল। রিলোড করেন। এই তো মজার বিষয় হচ্ছে বর্ডার রেডিয়াস সে পায় নাই। তো না পাওয়ার কারণ আছে, আমরা এখানের মধ্যে একটা ইমেজ দিই, আইএমজি ট্যাগ দিয়ে তারপর আমরা এটা লিখতেছি যে বর্ডার রেডিয়াস হচ্ছে। এখন বর্ডার রেডিয়াসটা পেয়েছি কিনা? পেয়েছে। এবার আমরা এটা নিয়ে কাজ করব। আমরা দেখতেছি সব দিকে তার একটা প্যাডিং আছে। এই প্যাডিংটা হচ্ছে মাত্র 30 পিক্সেল, 30 বা 35 পিক্সেল। তো আমরা এই যে কোর্সেস ব্লক সিঙ্গেল যে কথাটা লিখছি, এরপর আমরা লিখছিলাম কোর্সেস ব্লক কন্টেন্ট, অর্থাৎ যতগুলা কন্টেন্ট আছে এগুলা চতুর্দিকে একটা প্যাডিং পাবে। সেই প্যাডিংটা হচ্ছে 35 পিক্সেল। এই যে কোর্সেস ব্লক কন্টেন্ট তোমার প্যাডিং হচ্ছে 35 পিক্সেল। কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড করব। এই তো চতুর্দিকে একটা প্যাডিং পেয়ে গেছে। শুধু প্যাডিং না, তার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে। আমরা এই যে কোর্সেস ব্লক সিঙ্গেল নামক একটা ক্লাস নিয়েছি কিনা, এই কোর্সেস ব্লক সিঙ্গেল অর্থাৎ এই পুরোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা। দেখেন আমাদের কোর্সেস ব্লক সিঙ্গেল এখান থেকে এখান পর্যন্ত, তাকে বলে দিচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা। ওকে বলে দিচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে FFF, কোর্সেস ব্লক সিঙ্গেল সাদা। ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, বাট প্রত্যেকটা একসাথে লেগে গেছে। আমাদের এখানে মাঝখানে একটা স্পেস দরকার না? সেই স্পেসটার জন্য আমি একে বলে দিচ্ছি তোমার মার্জিন বটম হচ্ছে মার্জিন বটম BOTTOM, মার্জিন বটম 30 পিক্সেল। তাহলে দেখেন এটা বর্ডার হয়ে গেছে। মার্জিন বটম 30 পিক্সেল। আমি রিলোড করব, নিচে 30 পিক্সেল মার্জিন বটম পেয়ে গেছে। ভালো হয়েছে। আমরা তাও দেখতেছি, মজার বিষয় হচ্ছে আমাদের এই বক্সটার মধ্যেও কিন্তু একটা বর্ডার রেডিয়াস আছে, দেখছেন আছে কিনা? আমরা বর্ডার রেডিয়াস যেহেতু আছে, আমরা এখানের মধ্যেও বলে দিব যে তোমার একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস আছে 10 পিক্সেল। 10 পিক্সেল চমৎকার করে দেখবেন আমাদের এখানেও বর্ডার রেডিয়াস সব অংশের মধ্যে 10 পিক্সেল পেয়ে গেছে। এইবার আমাদের এটার সাইজটা আমরা দেখব, সাইজ কত আমরা নিয়ে আসি আমাদের ফন্ট নিনজা। ফন্ট নিনজা, এই যে ফন্ট নিনজার ফন্ট সাইজ কত? 24 পিক্সেল। আর তার ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। আমরা এই কালারটাকে কপি করে রাখি। আমার কোর্সেস ব্লক প্রাইস
আমরা ডট প্রাইসকে বলে দিচ্ছি ডট PRICE। দেখেন আমাদের এই $15 হচ্ছে প্রাইসের ভিতরে। ওকে বলতেছি তোমার প্রাইস হচ্ছে, কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল V, কালার হলো হ্যাশ FF63UOE, এটা হচ্ছে কালার। তারপর তার ফন্ট সাইজ কত দেখছিলাম ভাইয়া, আপনারা কি 24 বুঝতেছেন না? পিক্সেল ভাই। ফন্ট সাইজ 24 পিক্সেল 24 ভাই। পিক্সেল। তারপর কি করানো যায়, ফন্ট ওয়েট কত, ফন্ট ওয়েট হচ্ছে WEIGST, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, বোল্ড মানে 700। আচ্ছা আমাদের এটা ফন্ট ফ্যামিলি ছিল রাজধানী, আমরা ভাই ডিফল্ট এখানে ফন্ট কি হিসেবে বোল্ড লিখে দিলে না সমস্যা হবে না, আমি নাম্বারটা দিয়েছি। থ্যাংক ইউ। আমরা দেখি তো রাজধানী ফন্টটাকে আমরা ডিফল্ট ভাবে নিয়েছিলাম কিনা। জি ভাইয়া রাজধানী। রাজধানী নিয়েছিলাম, হ্যাঁ ভাইয়া। এই যে বডিতে রাজধানী নিয়েছি, তাহলে আমাদের এটা বডিতে রাজধানী পেয়ে গেছে অলরেডি। এই তো দেখেন, আপনি রিলোড করে দেখেন আপনার ডিজাইনটা, এটার কাজ হয়ে গেছে। এখন আমরা এর কাজ করব। এটা হচ্ছে নিউট্রিশন বিল্ড ইউর পারফেক্ট ডায়েট মিল প্ল্যান। তো চলে আসি আবার, ওকে যে কাজটা করব আমরা কোর্স ব্লক কন্টেন্ট এরই মাঝে কোর্সেস ব্লক কন্টেন্ট ডট, এর মধ্যে হচ্ছে কি আছে, S3 আছে, S3 কে বলে দিচ্ছি। আচ্ছা S3 এর মধ্যে A আছে, আমরা এভাবে CSS টা করি। ওর ফন্ট সাইজ কত, 24 পিক্সেল এবং কালার হচ্ছে আগেরটাই। তো আমি ফন্ট সাইজ হলো 24 পিক্সেল। তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, সেজন্য আমরা কি লিখবো, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওর একটা লাইন হাইট আছে 34 পিক্সেল, আমি বলে দিচ্ছি লাইন হাইট হচ্ছে 34 পিক্সেল, 34 পিক্সেল। আমি কিন্তু এখান থেকে দেখে দেখে সব লিখতেছি, দেখছেন। আর ফন্ট ওয়েট অলরেডি এটা বোল্ড আছে, কারণ আমাদের হেডিং ফন্ট ওয়েট বোল্ডই হয়। তারপরে ভাই লিখে দিচ্ছি যে ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, বোল্ড মানে 700। সবাই কি পারবো? আর এটার কালার কোড হচ্ছে কালার কোড হচ্ছে #130F40 130F40। ইয়েস, এবার আমরা আসি স্টারে। আমাদের স্টারটা নিয়ে কাজ কত, আমরা দেখি তো আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। এই দেখেন হয়ে গেছে। আমরা শুধু তার উপরে নিচে একটা প্যাডিং দিব, উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিলে আমাদের এটা ঠিকভাবে পেয়ে যাবে। যে আমি প্যাডিং দিচ্ছি, উপরে দিচ্ছি 25 পিক্সেল বাই 0, কালারে সেমিকোলন দেওয়া হয় না। সেমিকোলন দেইনি, ঠিক আছে। 25 পিক্সেল মনে হয় বেশি হয়ে গেছে, আমি 20 পিক্সেল দিচ্ছি। আপনারা সুন্দর করে দিবেন, ডিজাইন যত সুন্দর হয় ততই তো ভালো। একে আবার হোভার করলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমি হোভার করে ফেলি, একটু মিট করে দেন ওই আলামিন ভাইকে। ভাইয়া এখানের মধ্যে একে হোভার করতেছি, SOVER হোভার করে ওকে বলবো তোমার কালার হচ্ছে হ্যাশ, ওই যে এটাকে আমি কপি করে নিয়ে আসি, কালার হলো এইটা। বাট আমি এখানে আমাদের একটা ট্রানজিশন ব্যবহার করব, ট্রানজিশন হচ্ছে 0.3 সেকেন্ড। কন্ট্রোল S দিয়ে রিলোড করব। এই যে এখন দেখেন আমাদের এলআই এর মধ্যে সামনে একটা ফোঁটা চলে আসছে, ডট চলে আসছে। এই ওয়েবসাইটের মধ্যে এরকম অসংখ্যবার কিন্তু এলআই ব্যবহার করা লাগতে পারে, তাই না? অসংখ্যবার এলআই ট্যাগ ব্যবহার করার প্রয়োজন লাগতে পারে। তো যেহেতু আমাদের অসংখ্যবার এলআই ট্যাগ ব্যবহার করার, আমার মোবাইল ফোনটা চার্জ দিয়ে রাখো,
অসংখ্যবার যেহেতু এলাই ট্যাগ ব্যবহার করার প্রয়োজন লাগতে পারে, আমি একটু উপরে আসি, আইসে একটা ডিফল্ট সিএসএস লিখে রাখতে পারি না যে যত জায়গাতে ইউএল ট্যাগ থাকবে ও লিস্ট স্টাইল নান থাকবে, বলতে পারে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। লিস্ট স্টাইল নান এন্ড এনি, লিস্ট স্টাইল হচ্ছে নান, চলে গেছে। তারপর আমি আবারও নিচে আসি, এসে এখানে এসে আমরা এখন নতুন করে সিএসএস করি। এখন আর আমাকে বারবার লিস্ট স্টাইল নান লিখতে হবে না। আমরা আবার আসি, এই স্টারের মধ্যে যদি এলআই থাকে, এলআই থাকে, এই এলআই কে তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দাও, তাইলে আমার এটা কি করবে, পাশাপাশি আসবে। এই যে এখানের মধ্যে এসে আমরা বলতেছি তোমার ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। শুধু ইনলাইন ব্লক না, তার একটা কালারও আছে, কালারটা আমি আপাতত এই কালারটা দিয়ে দিচ্ছি, দেখি তো পারি কিনা, আমরা পিক্সি দিয়ে নিয়ে আসি, পিক্সিতে কপি করে ফেলি, কন্ট্রোল অল্টার সি, পিক্সিতে আসে কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি, কপি হয়েছে না কেন জানি, আবার দেখি তো, কন্ট্রোল অল্টার সি এবং হ্যাশের মধ্যে কন্ট্রোল ভি দিচ্ছি। আর এখানের মধ্যে আমরা দেখতেছি একটা কালার আছে, যে শেষে যে এলাইটা আছে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, মানে একটা নির্দিষ্ট কালার আছে। তার জন্য আমরা ওকে যে কাজটা করব, প্রত্যেকটাতে এসে আমরা এখানের মধ্যে একটা ক্লাস এড করব, অথবা আমি ক্লাস টাস কিছু এড করতেছি না, আপনাদেরকে নতুন একটা সিএসএস শিখাই। আমাদের এই স্টারের মধ্যে এলআই, এর মধ্যে এটা সর্বশেষ চাইল্ড কিনা, এগুলা সবগুলা চাইল্ড, তার সর্বশেষ চাইল্ড হচ্ছে এটা। তো ভাইয়া এলআই কোলন, আমি বলে দিচ্ছি nth child, child, nth child কি হবে, ব্রেকেট দিয়ে আপনি বলে দেন লাস্ট চাইল্ড। আমরা এই যে nth child দেওয়াটা মনে করেন ভুলে গেছি, nth লাস্ট চাইল্ড আমরা এটা ভুলে গেছি। আপনি শুধু কি করবেন, একটু গুগলে যান, এই বিষয়গুলো কিন্তু মনে থাকে না, কারণ অ্যাডভান্স সিএসএস তো। আপনি লিখেন nth লাস্ট চাইল্ড, LAST লাস্ট চাইল্ড, এটা লিখে সার্চ করেন, দেখবেন আপনি এক্সাম্পল পাইছেন যে তারা কি করছে, বলছে nth লাস্ট চাইল্ড, কি বলছে nth লাস্ট চাইল্ড, এতটুকু কথা লিখলেই চলবে। আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার nth লাস্ট চাইল্ড, লিখে যদি আমি এখন তাকে বলি তোমার কালার হচ্ছে রেড, আনুমানিক দিলাম আর কি রেড, আপনি এখন এসে রিলোড করে দেখেন আপনার এটার লাস্টের কালারটা চেঞ্জ হয় নাই। তো আমরা চলে আসি এখানের মধ্যে nth চাইল্ড, আমরা এখানের মধ্যে আসি লাস্ট চাইল্ড, আমরা আবার একটা এক্সাম্পলে দেই, একে যাচ্ছে, আমরা এখানের মধ্যে শুধু nth চাইল্ড লিখে সার্চ করব, nth চাইল্ড সিএসএস, দেখেন খুঁজে বের করাটা শিখেন, অনেক কিছু আপনার মনে থাকবে না। এই nth চাইল্ড লিখে এই ব্রেকেটের মধ্যে আপনি লাস্ট চাইল্ড কথাটা লিখে দেন। আসেন আমি দেখাচ্ছি আবার, এই ভাইয়া যে nth চাইল্ড লিখছি তাই না, nth চাইল্ড লেখার পর আপনি এখানের মধ্যে একটা ব্রেকেট দেন, ব্রেকেটের মধ্যে বলে দেন যে তুমি হচ্ছে লাস্ট চাইল্ড CHILD চাইল্ড। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা একটু রিলোড করে দেখি তো কাজ করে কিনা, কি ব্যাপার কাজ করে না কেন? ভাইয়া ব্যাকেটের নাম্বারটা দিয়ে দেন না। আমরা নাম্বার দিতে পারি তো, বাট আমি তো চাচ্ছি লাস্ট চাইল্ড হিসেবে এটাকে ধরতে। আচ্ছা দেই না, নাম্বারটাই দিচ্ছি, নাম্বার দিচ্ছি, আমরা লাস্ট চাইল্ড ধরাটাও শিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা এখানে আমাদের 6 লিখে দিই তাহলে এটা কাজ করবে। nth চাইল্ড 6, দেখেন এখন কিন্তু পাইছে 6, বাট আমরা চাচ্ছি nth লাস্ট চাইল্ড ধরতে তাকে। দেখি nth চাইল্ড লাস্ট চাইল্ড আমরা ধরাটা শিখি, আমি ভুলে গেছি কারণ ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করি না। CHILD চাইল্ড CSS, এখানে লাস্ট চাইল্ড nth লাস্ট চাইল্ড 2
and the last child and দিয়েছে 2 দিয়েছে কেন দেখি তো আমরা একটু এডিট করেন প্যারাগ্রাফ পরে লাস্ট চাইল্ডের মধ্যে আবার 2 ধরছে লাস্ট চাইল্ডের মধ্যে আমরা 1 দেই দেখেন এটাকে আমি একটু ডুপ্লিকেট করি কন্ট্রোল সি করে ওকে আমরা কমেন্টস করে রাখি অথবা সে থাকুক and লাস্ট চাইল্ড লিখেন LAST লাস্ট চাইল্ড লেখার পর আপনি এখানের মধ্যে আপনি 1 দেন রিলোড করেন দেখেন তো কোনো পরিবর্তন আছে ভাইয়া মানে সে যে কাজটা করতেছে একদম লাস্ট চাইল্ড থেকে 1 2 3 এখন আমি যদি এখানের মধ্যে 2 দেই তাহলে আমার এই যে 2 নাম্বারটা যেটা আছে সেটার কালার হবে আমি যদি এখানের মধ্যে 3 দেই মানে নিচ থেকে সে 3 নাম্বারে আসতেছে 1 2 এটা হচ্ছে 3 নাম্বার বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি nth চাইল্ডের সিএসএস টা কিভাবে লিখতে হয় জি ভাইয়া তো এখন আমি লাস্ট চাইল্ডের 1 নাম্বারটাকে ধরতে চাচ্ছি যে লাস্ট চাইল্ডের একদম 1 নাম্বারটা আবার একটু বলেন রিলোড করি দেখেন লাস্ট চাইল্ডের 1 নাম্বার হিসেবে আমার 1 রিভিউ এর একটা কালার চেঞ্জ হয়ে গেছে ভাইয়া যদি উপর থেকে সিরিয়াল করতাম তাহলে লাস্ট লাস্টের পরিবর্তে ফার্স্ট দিতাম FIRST ফার্স্ট চাইল্ড ঠিক আছে এই আর কি ভাইয়া nthটা কি nth মানে তার পজিশনটা হচ্ছে উপর থেকেই করবে না ভাইয়া জি আপনি nth চাইল্ড লিখবেন nth চাইল্ড লিখে যদি 1 লিখেন তাহলে দেখবেন প্রথমটার কালার চেঞ্জ হবে দেখেন nth ভাই চাইল্ড nth ছাড়া কি হবে না না nth লিখ ভাই এন থেকে কি কোনো এব্রিভিয়েশন আছে nth দিয়ে সম্ভবত তম বোঝায় কত তম আর কি ওই তমর ইংরেজিটা NTH জি জি পজিশনটা ভাই বোঝাচ্ছে nth এর জায়গায় যদি আমরা শুধু লাস্ট চাইল্ড লিখে হবে না ও ফাইন আপনি যদি শুধু লাস্ট চাইল্ড লিখেন তাইলেও আপনার এটা কাজ করবে রিলোড করেন কাজ করছে কিনা শুধু যদি লাস্ট চাইল্ড লিখেন তাইলেও কাজ করবে আবার যদি আপনি শুধু ফার্স্ট চাইল্ড লিখেন FIRST ফার্স্ট চাইল্ড লিখেন তাইলেও কিন্তু আবার প্রথমটা কাজ করবে তাহলে আমরা কয়টা পেলাম আমরা ক্লাসটা করিয়ে ফেলি এখানে আমরা ফার্স্ট চাইল্ড লিখলে প্রথমটা কালার হচ্ছে দেন আমরা লাস্ট চাইল্ড লিখলে ওনাদের বিবেকের সমস্যা বুঝছেন আমরা ক্লাস করতেছি আর মাইক্রোফোন আনমিউট করে কথা বলতেছেন দেন আমি যখন লাস্ট চাইল্ড দিচ্ছি দেখেন লাস্টেরটা কালার হচ্ছে আর যদি চান না ভাই আমি মাঝখানে গুলাকে কাজ করব তখন আমি কি করব এখানের মধ্যে nth চাইল্ড লিখবো পজিশন লিখবো NTH nth চাইল্ড লিখে আমি এই ব্র্যাকেটের মধ্যে নাম্বার লিখে দিব যে 1 তাহলে দেখেন প্রথমটার কালার হচ্ছে এই যে প্রথমটার আমি যদি এখানে আমাদের 2 লিখি 2 আমি যদি 3 লিখি আবার এটা 3 হবে 4 লিখলে 4 বাট আমরা এখানে মধ্যে আরেকটা কাজ করতে পারি nth LAST লাস্ট চাইল্ড এই কথাটা লিখলে সে কি করবে পিছন থেকে গণবে যে এটা হচ্ছে 1 2 3 মানে পিছন থেকে সে সিরিয়াল করবে এবং দেখেন এটা 3 নম্বরে কালার হয়েছে এখন আমি যদি এখানে মধ্যে 3 এর পরিবর্তে 4 দেই দেখবো আমার এই যে এটা কালার হয়েছে সবাইকে আমরা এভাবে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো না জি ভাইয়া পারবো ওকে আমি লাস্ট চাইল্ড হিসেবে এটাকে 1 দিচ্ছি অথবা এখানে আমাদের শুধু লাস্ট চাইল্ড লিখতেছি বলেন ভাইয়া ভাই যদি স্পেসিফিক্যালি হয় মনে করেন যে প্রথম বক্সের 3 নম্বরটা এরকম হবে এই প্রথম বক্সের 3 নাম্বারটা না এটা তো এমন হবে না আপনার প্রত্যেকটাই আমি তো দেখেন প্রত্যেকটা বক্সের এক রকম ক্লাস নেম নিয়েছে যার কারণে প্রত্যেকটাতে আপনার সিএসএস টা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আপনি যদি বলেন না আমি শুধু এটাতেই কাজটা করব তাইলে এটার জন্য আপনি স্পেশাল একটা ক্লাস নেম দিয়ে তারপর আপনি এটাকে ধরতে পারেন বুঝতে পারছেন ভাইয়া জি আমাদের এটার কালার হচ্ছে 6969 আমরা লাস্ট চাইল্ড নিয়েছি ওর কালারটা দিচ্ছি 6969 হ্যাশ 6969 দেখেন ভাইয়া অনেকদিন কাজ না করার কারণে আমাদের তো ফ্রন্ট এন্ড নিয়ে এই ধরনের কাজগুলা করা হয় না অনেকদিন কাজ না করার কারণে কিন্তু দেখেন ভাইয়া এই যে লাস্ট চাইল্ডকে কিভাবে ধরতে হয় সেটা ভুলে গেছিলাম দেন আমি যখন ভুলে গিয়েছি আমি কি বসে আছিলাম আমি কি করছি গুগল থেকে বের করে লিখে ফেলছি তো আপনাদেরকেও কি করতে হবে এভাবে কাজ করতে গিয়ে দেখবেন পুরাতন কাজ ভুলে যাবেন একটা নতুন শিখবেন পুরাতনটা ভুলে গেছেন একটা নতুন শিখবেন পুরাতনটা ভুলে যাবেন যখন কোনোটা ভুলে যাবেন আমার কি আছে গুগল মামা আছে গুগলে যে আমি ওইটা লিখে সার্চ করব আমি তো একবারই ভুলে যাব না যে লিখে তো সার্চ করতে পারবো আপনি যদি পারেন ভুলে গেল ওই শব্দটা লিখে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন
যেমন আমাদের ব্রেন একটা সামান্য, আমরা মানুষ মানেই ভুলামো না, ভুলে যেতেই পারেন, আপনি অনেক সিএসএস ভুলে যাবেন, বর্ডার কিভাবে দিতে হয় সেটা ভুলে যাবেন। যেমন আমি বর্ডার দেওয়া ভুলে গেছি, আমি এখানে মধ্যে মনে করেন বর্ডার সিএসএস লিখে সার্চ করব, আপনি ভুলে গেছেন, সমস্যা কি? আপনার তো বাধা নাই যে গুগল সার্চ করতে পারবে না। বর্ডার সিএসএস লিখছি, বর্ডার রিলেটেড যত সিএসএস আছে সব পেয়ে গেছি, এখান থেকে দেখে আমি সিএসএস অ্যাপ্লাই করে ফেলতে পারবো। আমি সিএসএস অ্যানিমেশন ভুলে গেছি, আমি এখানে মধ্যে লিখি, অথবা সিএসএস শ্যাডো দেওয়া ভুলে গেছি, এই যে সিএসএস শ্যাডো বর্ডার বা শ্যাডো লিখলাম, আমি শ্যাডো রিলেটেড যত সিএসএস আছে এগুলা পেয়ে গেছি। এইভাবে আপনাকে কাজ করতে হবে, যখন যেটা পারবেন না ভুলে যাবেন সেটা গুগল করে সার্চ করে ফেলবেন। এখানের মধ্যে থেমে যাওয়া মানে থেমে থাকা যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই পরবর্তী লাইনে ভাইয়া যে কাজটা করেছি, আমাদের এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এখন আমরা যাব কোথায়? আমরা চলে যাব আমাদের কোর্সেস ব্লক ফুটার, চলে আসতেছি কোর্সেস ব্লক ফুটার। এর যদি ফন্ট সাইজ দেওয়া লাগে আপনারা ফন্ট সাইজ দিয়ে দিবেন। ব্লক ফুটার, ওকে বলবো তোমার একটা বর্ডার টপ আছে, দেখছেন একটা বর্ডার আছে, BORDER, বর্ডার টপ, বর্ডার টপ TOP, 1 পিক্সেল সলিড। আমি একটা আন্দাজে একটা কালার দিয়ে রাখলাম, আপনারা আবার নিজের মতো করে কালার দিবেন। আমি HDD দিয়ে রাখলাম। দেখি তো আমাদের বর্ডারটা পেয়েছে কিনা। একটা বর্ডার পেয়েছে, এই বর্ডারটার উপরে একটা মার্জিন আছে, তো আমি দিয়ে দিচ্ছি যে তোমার মার্জিন টপ, মার্জিন টপ দিচ্ছি 15 পিক্সেল। দেখবো আমাদের এখানে আমাদের একটা স্পেস তৈরি হয়েছে। আমি 15 পিক্সেল না 20 পিক্সেল দিচ্ছি। আবার এখানের মধ্যে আমি একটা কাজ করলাম যে প্যাডিং টপও দিচ্ছি, যে প্যাডিং টপ, তাহলে দেখেন সে ভিতর থেকে একটা প্যাডিং পাবে, উপর থেকে একটা মার্জিন পাবে। পাইছে কিনা? পেয়েছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের এখানের মধ্যে এই ইউজারকে আমরা বলবো, ইউজার তুমি রাইট পাশে চলে আসো। ইউজার তো এখানে থাকবে না, ইউজারকে বলতেছি তোমার ইউজার, তোমার ফ্লোট হবে রাইট। ফ্লোট হচ্ছে রাইট, RIGST রাইট। কন্ট্রোল S এবং রিলোড করেন, দেখেন ফ্লোট হচ্ছে রাইট। এবার আপনারা কি পারবেন না তাদের কালার চেঞ্জ করে দিতে, ফন্ট সাইজ চেঞ্জ করতে? কালার হচ্ছে 6969, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। আমি বলে দিচ্ছি, এখানে আমাদের বলে দিচ্ছি তাদের ফন্ট সাইজ হচ্ছে, আমাদের ফুটারকে ফন্ট সাইজ দিলে এগুলা পেয়ে যাবে। ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল এবং কালার হচ্ছে #696969। কন্ট্রোল S দিয়ে রিলোড করেন, আপনার এটা চলে আসছে। আপনার আইকনটাকে চেঞ্জ করে নেবেন, এই যে আইকনগুলোকে চেঞ্জ করে নেবেন। আর এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক, তো ফন্ট ফ্যামিলি আপনি রুবিকটা দিয়ে দেন, উপর থেকে কপি করেন। ফন্ট ফ্যামিলি রুবিক কোথায় আছে? এই যে ফন্ট ফ্যামিলি রুবিক আমরা এখানে দেওয়া ছিল, আমরা কপি করে এই অংশতে এসে বলবো তোমার ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক। এই যে আমরা এখানের মধ্যে বলে দিব তোমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক। কন্ট্রোল S রিলোড করেন। সবাই কি পারবো এই সেকশনটা করতে? পারবো। পারবো। এখন আমরা কিন্তু প্রত্যেকটা এই বক্সের নিচে কত পিক্সেল করে মার্জিন দিছি? 30 পিক্সেল দিছি, তাই না? তো এখন একটু এখানে খেয়াল করেন, আমাদের এই সেকশনটা যে আছে তার প্যাডিং নিচে থাকার কথা কত? প্যাডিং থাকার কথা 100 পিক্সেল, তাই না? জি। প্যাডিং থাকার কথা 100 পিক্সেল, কিন্তু সেকশন প্যাডিং 100 পিক্সেল, বাট এখানের মধ্যে পাইছে কতটুকু? 130 পাইছে কিনা দেখেন, এই যে 130 পিক্সেল পেয়েছে, তাহলে আমার থাকার কথা এটা এতটুকু, কিন্তু পেয়ে গেছে 130 পিক্সেল। কেন 130 পিক্সেল পাইছে বলেন তো? কারণ এগুলোর মধ্যে আবার একটা মার্জিন পাইছে নিচে, তাই না? আমার এই সেকশন গুলোতে একটা মার্জিন পেয়েছে। এই যে দেখবেন আপনার পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে। আমার তো থাকার কথা 100 পিক্সেল, বাট এখানের মধ্যে হয়ে গেছে এখন 130, কারণ আমরা প্রত্যেকটা নিচে একটা করে মার্জিন দিছি। এখন আমরা কি করব, আমাদের ওই যে প্যাডিং যে ছিল 100 পিক্সেল, সেকশন প্যাডিং এর মধ্যে প্যাডিং বটম কত ছিল? 100 পিক্সেল ছিল।
এই যে সেকশন প্যাডিং নিয়েছি, সেকশন প্যাডিং এর প্যাডিং বটম ছিল 100 পিক্সেল, আমরা যেটা করব তার প্যাডিং 30 পিক্সেল কমায় দিব। যে ক্যাটাগরির সাথে যদি কোনো সেকশন প্যাডিং থাকে, আমি এখানের মধ্যে ডট দিচ্ছি, একও আমরা এখানে ডট দিচ্ছি, যে ক্যাটাগরির সাথে যদি সেকশন প্যাডিং থাকে ওই সেকশন প্যাডিং কে কোনো স্পেস দিব না, সাথে একদম স্পেস ছাড়া রাখবো। ওর প্যাডিং বটমটা আমরা 100 পিক্সেলের পরিবর্তে বলে দেব 70 পিক্সেল। তাহলে দেখেন সে এখানের মধ্যে মার্জিন পাচ্ছে কত পিক্সেল, মার্জিন পাইছে 30 পিক্সেল আর প্যাডিং বটম পাইছে 100 পিক্সেল, দুটোটা মিলে হয়ে গেছে কত পিক্সেল? 100। প্যাডিং বটম পাচ্ছে 70, মার্জিন পাচ্ছে 30, দুটোটা মিলে হয়ে যাচ্ছে 100 পিক্সেল। রিলোড করেন, এখন আর খারাপ দেখা যাচ্ছে না। এই যে প্যাডিং বটম 70 আর মার্জিন বটম 100। এখন আমরা মাপটা দেখি, দেখেন তো 100 পিক্সেল পাইছে কিনা। আচ্ছা এটা আমাদের এটা ভুল হয়েছে, কোথাও বানান টানানোর ভুল হয়েছে মনে হয়। ও আচ্ছা এটা ক্যাটাগরিজ না তো, আমাদের এটা হচ্ছে কোর্সেস, সরি। এই যে কোর্সেস এর সাথে সেকশন প্যাডিং, দেখেন তো এখন 100 পিক্সেল পাইছে কিনা, উপরে এবং নিচে 100 পিক্সেল কিনা। এই যে আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার প্রজেক্টটা রিজেক্ট হয়ে যাবে। দেখবে যে তারা কি করবে, উপরে দেখতেছে 100, নিচে দেখতেছে 130। আসলে 130 পাইছে কিভাবে, আমার 100 তো ছিল প্যাডিং, বাট ওই যে এখান থেকে প্যাডিং বটমটা 30 পিক্সেল পেয়ে গেছে, অথবা মার্জিন বটম 30 পিক্সেল পেয়ে তার প্যাডিংটা বেড়ে গেছে, 130 হয়ে গেছে। আমরা এগুলা খেয়াল রেখে কাজ করতে হবে, বুঝতে পেরেছি? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। এইবার আমরা যে কাজটা করব, এই সেকশনটা আমরা করে ফেলছি, সেম একটা সেকশন আমাদের এখানের মধ্যে আছে কিনা, লেটেস্ট নিউজ ব্লগ আছে কিনা। এই সেকশনটাকে আপনারা হোমওয়ার্ক দিলে করতে পারবেন না। এখানের মধ্যে একটি কি করবেন, শুধু প্যারাগ্রাফ নিয়ে যাবেন এবং ওইটাকে কপি করে ফেলবেন, প্যারাগ্রাফ নেবেন আর এখানের মধ্যে একটা ইউজার অ্যাডমিন এবং ডেট ক্যালেন্ডার নেবেন। এটা হোমওয়ার্ক থাকলেও চেষ্টা করবেন, না পারলে ভাইয়া দেখাই দিব। এই সেকশনটাকে আমরা কি করব, এই যে কপি করে এতটুকু কপি করব, কপি করে আমরা এডিট করে ফেলবো। এইবার আমরা এখানের মধ্যে একটি বাটন তৈরি করব। এই যে বাটনটা যে দেখতেছেন, এইরকম বাটন আর আছে কিনা আমাদের ওয়েবসাইটে আমরা দেখে আসি। ইতিমধ্যে আমরা এই ধরনের একটা